হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম আর একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। সো আজকে অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কাকে নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো রিসেন্টলি ফেমাস হওয়া, রিসেন্টলি অ্যাওয়ার্ড পাওয়া একজন চুদর্শন চু 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 সুদর্শন পুরুষ অ্যাডলফ খান, যিনি রিসেন্টলি অ্যাওয়ার্ড পাইছে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে। তো চলেন শুরু করি আজকের এই সুদর্শন পুরুষকে নিয়ে কথা বলা, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি, মূল ভিডিওতে যাওয়ার আগে কানে হেডফোন অবশ্যই ইউজ করবেন। আর আশেপাশে বাচ্চা থাকলে এদেরকে একটু দূরে দিয়ে তারপরে ভিডিওটা দেখবেন। তো চলেন শুরু করি। ভাই এ কেমন সুদর্শন পুরুষ? আসলে কি নি সুদর্শন না সুদর্শন আপনারা বলতে পারবেন। যারা দেখলেন ইনি হচ্ছে অ্যাডলফ খান, অনেকেই চিনেন, ফেমাস এখন বর্তমান, মানে সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ভাইরাল পারসন। তো ওনাকে নিয়ে কিছু কথা বলি। ছোটবেলা থেকে শুনে আসছি আমরা, মানে মানুষ তিন প্রকার, ঠিক আছে? মেল ফিমেল, মানে বাংলায় বলি পুরুষ মহিলা আর হচ্ছে হিজড়া, মানে থার্ড জেন্ডার। ভাই এইটা কোন প্রাণী? এইটা কোন জেন্ডারের মধ্যে পড়ে? না ফা, না বেড়া, না বেড়ি, না হিজড়া। মানে আমার বাপের জন্মে এরকম আবাল আমি জীবনে দেখি নাই, ঠিক আছে? আমি আর এই বলবো না, মানুষ বলবো না, এই প্রাণী মানে মুখের মধ্যে কি পরিমাণে মেকআপ করে, মানে এর অবস্থা দেন, মানে সাজসজ্জা দেখেন। মানে এর মানে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড না দিয়ে মানে জোকারের পুরস্কার যদি দিত, তাহলে মনে করেন যে আমি সব থেকে খুশি হতাম, আমার ভাল লাগতো বিষয়টা। কারণ শালা দেখতে আসতো একটা জোকারের মতো, শালা বেটার শালা। আর যারা ওই যে অ্যাওয়ার্ড শো খাইয়া গাঁজা করতে গেছে, সরি গাঁজা খাইয়া যারা অ্যাওয়ার্ড শো এর মনে করেন যে বিচারক ছিল, আই এম 100% শিওর, মানে ওভার শিওর, যারা জাজমেন্টে ছিল, মানে এরাও মনে করেন যে এরই ভাই বেড়াদার, মানে হ্যাপি হ্যাপি বাপ, বুঝছেন? ওই যে হিপ্পি হিপ্পি, না পুরুষ না মহিলা না হিজড়া, মানে হিপ্পি। বুঝে নিন বাকিটা। এইসব প্রোগ্রাম নিউজ কাভারেজ করার জন্য যে সব ওই যে সাংবাদিক মাতারির পুতেরা পুতাইন, মানে নিউজ করতে চায়, আরে শতানের বাচ্চা। দেশে বহুত কিছু আছে নিউজ করার মতো, ঠিক আছে? দেশে বহুত ভালো ভালো জিনিস আছে। তো এর পিছনে ক্যামেরা না দৌড়াও, ঠিক আছে? এই আতাইরা ফাতাইরা এই বিমান অ্যাক্সিডেন্ট করে মনে করো যে ওই এলিয়ানের জগতের থেকে কিছু প্রাণী আইব বাংলাদেশে, ওইটা নিয়ে এত মাতামাতি করার কিছু নাই। এই মাতামাতির করাতেই এরা ফেমাস হয়ে গেছে। নয় এদের দিকে রাস্তায় কুত্তা হয়ে ফিরা যায় না,